মা আনসালনা আলাইকাল কুরআনা লিতাশকা। হে রাসূল, আল্লাহ তাআলা বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহ রাসূল, আপনার প্রতি এই কোরআনকে আপনাকে কষ্ট দেওয়ার জন্য নাজিল করি নাই। এই কথা যখন ওমর রাদিয়াল্লাহু তাআলা বুঝতে পারলেন, আর তো বোঝার বাকি নাই যে কোরআন তাহলে নবীজিকে যখন কষ্ট দেয় না, তাহলে এই কোরআন আমি ওমর কেন তাম পৃথিবীর কাউকে কষ্ট দেওয়ার জন্য আসে নাই। قد سمع الله قول التي تجادلك في زوجها وتشتكي إلى الله والله يسمع تحاوركما إن الله سميع بصير। বলুন সুবহানাল্লাহ। সূরা মুজাদালার প্রথম আয়াতে সাবজেক্ট হলো জেহার। জেহার মানে আগে বলেছিলাম এই আয়াতটি আল্লাহর নবী বিশ্ব নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুজন সাহাবী, একজন স্বামী আর একজন স্ত্রীর জন্য নাজিল হয়েছে। আর যেহেতু মূল বিষয়বস্তু যতগুলি সাবজেক্ট বললাম সূরার ভিতরে শোনালাম, এই সাবজেক্টগুলির ভিতরে মূল সাবজেক্ট হলো জেহার। কি জেহার? জেহার মানে সিমিলার, সাদৃশ। তা তুলনাটা কার সাথে? মায়ের সাথে। আরো সহজে বুঝাচ্ছি, আপনি স্বামী হইয়া স্ত্রীকে বললেন, তোমার নখটা আমার মায়ের মতো দেখায়, তোমার আঙ্গুলটি আমার মায়ের মতো দেখায়, তোমার চুলগুলি আমার মায়ের মতো, তোমার হাত পা আমার মায়ের মতো। এই কথাগুলি গর্হিত কথা, এগুলি মিথ্যা কথা। নাউজুবিল্লাহ। আকাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা আজসামিকুম ওয়ালা ইলা সুওয়ারিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম أو كما قال عليه الصلاة والسلام إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما। মনে প্রাণে পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ হুয়াল হাবিবুল্লাযী তুরজা শাফাআতুহু لكل هول من الأحوال مقتحم اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا মুহাম্মদ। দুরূদ শরীফের সাথে সাথে আমরা উর্দু ফার্সির দুই একটি শের আল্লাহ তাআলার এই জমিনে আল্লাহর পছন্দের কিছু বান্দারা ওনারা আল্লাহ তাআলার শানে, নবীজির শানে সুন্দর সুন্দর শের উর্দু ফার্সি ভাষায় গেয়ে গেয়ে তাদের জীবনকে ধন্য করেছেন। সেখান থেকে আমরা কিছু শের শুনে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে আজকের এই মহতী অনুষ্ঠান তাফসীরুল কোরআন মাহফিলের যথাযথ বিষয় ভিত্তিক যে সাবজেক্ট, আমরা ইনশাআল্লাহ যদি আল্লাহ তাআলা তৌফিক দান করেন তাহলে আমরা কিছু কথা শুনবো এবং বলার জন্য তৌফিক দান করেন। সকলে বলি আল্লাহুম্মা আমিন।
দুরূদ শরীফ কিন্তু শেষ হয় না এখনো, দুরূদ শরীফের মাঝখানে আছে, এখনো কিন্তু শেষ হয় নাই। কিছু শের, আমি ওই শেরগুলি খুব পছন্দ করি, যে কারণে আপনারা শুনতে রাজি তো? উর্দু ফার্সি কিছু বুঝলেও বেশিরভাগই বুঝবেন না। আবার যারা মাদ্রাসা ব্যাকগ্রাউন্ড আছেন, উর্দু ফার্সি যারা বোঝেন তারা ইনশাআল্লাহ বুঝে ফেলবেন। তবে কিছু মাঝখানে কিছু শব্দ আপনারাও বুঝতে পারবেন ইনশাআল্লাহ। আল্লাহর ওলিরা বলেন, জামাল কো তেরে कर पहुंचे हुस्ने यूसुफ का, ओ दिल रुबाए सुलाइखा तो शाहिदे सितारा। अल्लाहुम्मा सल्ले अला सय्यिदिना मौलाना मुहम्मद व अला आले सय्यिदिना মাওলানা মুহাম্মদ। পাকিস্তানের ডক্টর আল্লামা ইকবালের নাম আপনারা শুনেছেন, অনেকেই শুনেছেন না? অনেক আবেগী তাদের কবিতা। এই কবিতার মধ্যে তারা তাদের আবেগ প্রকাশ করেছেন। এই কবিতাগুলি তাদের দিলের থেকে, তাদের অন্তর থেকে আল্লাহ তাআলা বের করে দিয়েছেন। এই কবিতাগুলি রচনার মধ্য দিয়া আল্লাহ তাআলা তার বিশ্ব নবীকে তাদের স্বপ্নে কি করেছেন? স্বপ্নে দেখিয়েছেন বিশ্ব নবীকে। কবিরা বলেন, চমকতা রহে তেরে, চমকতা রহে তেরে রওজা কি मंजर, सलामत रहे तेरे रौजा की जाली। हमें ही आता हो ओ शौक़े अबू ज़र, हमें ही आता हो ओ जज़्बाए बिलाली। तू बेहतरीन खलाइक में, तू बेहतरीन खलाइक में बरतरीन जहां, तू सरवारे, तू सरवारे दो जहां में कमीना खिदमतगर। लो आँखे सुलाइखा, लो आँखे सुलाइखा, लो रैयन सबीना, लतरन्ना क़त्अल क़ुलूबि अलल यादी। अल्लाहुम्मा सल्ले अला सय्यिदिना मौलाना मुहम्मद व अला आले सय्यिदिना মাওলানা মুহাম্মদ। সকলেই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কয়েকবার জিকির করি, লা ইলাহা ইল্লাল্লাহ হাসবি রাব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ, হাসবি রাব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ। নূর মুহাম্মদ সাল্লাল্লাহ বলি লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ।
মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একটু সময় নিয়েছি, কষ্ট পেয়েছেন? কার শানে দুরূদ পড়েছি? নবীজির শানে। যত ইবাদত করেন, ইবাদতের শর্ত কবুলের কয়টি? কয়টি বলেন তো? তিনটি। তার মধ্যে প্রথমটি হলো ইবাদত হতে হবে একমাত্র কার জন্য? আর যে ইবাদত হবে এই ইবাদতের মাধ্যম, এই ইবাদতের পথ কার অনুযায়ী হতে হবে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুযায়ী। আরেকটি শর্ত আছে, তৃতীয় শর্ত, সেটা হচ্ছে হালাল রিজিক। সেটা কি? এইখানে একটু সমস্যা আছে না? আল্লাহর রাজি খুশি করার জন্য ইবাদত করা যায়, নবীজির প্রতি দুরূদ শরীফও পড়া যায়, নবীজির দেখানো সিরাত অনুযায়ী নামাজ, আমাদের অন্যান্য ইবাদত করা যায়। কিন্তু হালাল রিজিকে একটু ঝামেলা আছে কিনা? হালাল রিজিক নিয়ে বর্তমানে খুব কি টানাটানি, দৌড়াদৌড়ি। কিন্তু হালাল রিজিক ছাড়া যে ইবাদতও হবে না, তাহলে কি করতে হবে? হাদিস যদি সারা রাত শোনেন, জীবনের জন্য যদি দুই একটি হাদিস পাথেয় করে না নিয়ে বাড়ি যেতে পারেন, এই মাহফিলের সার্থকতা হবে না? হবে। এই মাহফিল জান্নাতি প্যান্ডেল। বাহিরে অনেক লোকজন দেখেছে, আমার যুবক ভাইয়েরা রাস্তাঘাটে ওদিক থেকে দেখে আসছি, অনেক মানুষ রাস্তাঘাটে, কিন্তু এখনো আমাদের প্যান্ডেলে আসেন নাই। এই জান্নাতি বাগানে আসার জন্য আলোচনা শুরুতেই উদাত্ত আহ্বান জানাচ্ছি। রাত আস্তে আস্তে গভীর হচ্ছে, হচ্ছে না? রাত গভীর হচ্ছে। আমরা ছোট মানুষ, আমি ছোট মানুষ, সেই বরিশাল ঝালকাঠি থেকে এসেছি। আমার পরে আরো দুজন আন্তর্জাতিক মানের বক্তা আছেন, আপনারা দেখেছেন, দেখেছেন না? তো আমার পরে ওনারা আলোচনা করবেন, আমি অল্প সময় আলোচনা করব। আমার বিষয়ভিত্তিক আলোচনা। আমাকে কোরআনে কারীমের 30 পারার 114টি সূরা, 58 নম্বর সূরা, সূরাতুল মুজাদালা। সূরার নাম কি? আমার সাবজেক্ট কি? সূরা মুজাদালা। কত নাম্বার সূরা? 58 নাম্বার সিরিয়ালের দিক থেকে। অন্তত একটা সূরা তো মোটামুটি আজকে আমাদের শোনা হয়ে গেল। এরকম করে যদি আপনারা হিসাব করে করে যে মাহফিলগুলিতে আলোচনা হয়, প্রত্যেকটা মাহফিলে, তাফসীর মাহফিলে কম বেশি প্রত্যেকটা সূরার তাফসীর হয় না? সূরা ফাতিহা থেকে নাস পর্যন্ত। তাহলে সূরা কতটি? 114টি। যদি এরকম একটা টার্গেট করেন যে আমি 100 থেকে 150 মাহফিলে অংশগ্রহণ করতে চাই, তাহলে সব সূরাগুলি আমাদের আয়াতে চলে আসে কিনা? চলে আসে। একটু মনের ইরাদা যদি থাকে, চারদিকে মাহফিল সমানই হয়, হচ্ছে, কিন্তু আমরা সেখানে কি আমাদের মন এই কোরআন এবং মাহফিল, কোরআনের এই প্রোগ্রামগুলিতে আমাদের কি করতে হবে? আমাদের মনটা ওইমুখী তৈরি করতে হবে। এই পৃথিবীতে যারা এসেছি, আর আসার কোনো সুযোগ আছে? যদি এখন সময় না দেই, কালকে দিবেন, এরকম কোনো সুযোগ আছে? যে 2021 সাল শুরু হয়েছে, দেখি এবছর করোনায় কেমন কি যায়, সুবিধা পাইলে 2022 সালে যাইয়া বসবো মাহফিলে, এরকম আছে সুযোগ? আপনাকে দেয়া হবে? ঘর থেকে কিন্তু নামে না, জুমার নামাজে অনেকে পড়ে নাই, জানেন তো? আল্লাহ তাআলার অশেষ শুকর, অসংখ্য অগণিত শুকুর এবং সুজুদ বিশ্বসভার সভাপতি, অসংখ্য অগণিত সালাম এবং দরুদ বিশ্বসভার সভাপতি, অসংখ্য শুকুর এবং সুজুদ আমাদের রব মহান প্রতিপালক আল্লাহকে আমরা খুশি করার জন্য আল্লাহ তাআলা কি বলেছেন? আমার শুকরিয়া আদায় করো। শুকরিয়া আদায়ের সেই ভাষা কি? আমরা সকলেই মনে প্রাণে পড়ি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি সালাম ও দরুদ বিশ্বসভার সভাপতি সাইয়্যিদুল মুরসালিন, সাইয়্যিদুস সাকালাইন, রাহমাতুল লিল আলামিন, নবিয়ুনা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শাহানশাহী রওজায়ে আতাহারে আমরা প্রেরণ করছি। সম্মানিত সুধী, অধ্যকার আয়োজিত পবিত্র দিন জুমার দিন, দিবাগত রাত, গভীর রাত হতে চলছে। রাজা ফরিদপুর মধুখালী সার্বিক তত্ত্বাবধানে
মোল্লাডাঙ্গি এলাকার যুব সমাজ, আমার প্রাণপ্রিয় যুবক ভাইদের উদ্যোগে আজকের এই তাফসীরুল কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি, আজকের এই মাহফিলের সম্মানিত প্রধান অতিথি, আজকের এই মাহফিলের সম্মানিত প্রধান মেহমান দুজনই রেস্টে আছেন। আপনারা নাম তাদের দেখেছেন, আমি আর নাম নিলাম না। অত্র এলাকার সম্মানিত চেয়ারম্যান সাহেব, অত্র এলাকার আরো যারা গণ্যমান্য ব্যক্তিবর্গ আছেন, আমার সামনে যারা উপবিষ্ট রয়েছেন, ঘরে মা বোন যারা আছেন, এখনো মাহফিল যারা নিয়াত করেন নাই যে যাব না, তারাও যেন নিয়াত করতে পারে, বলি আল্লাহুম্মা আমিন। আল্লাহ তাআলা মাইকের আওয়াজ যত দূর যাচ্ছে, ঘরের মা বোনদেরকে উদ্দেশ্য করে বলছি, আপনাদের ঘরে যারা মোটামুটি এই শীতের রাতে যারা আসতে পারে, যে ছেলেগুলি আছে 15 থেকে 20 বছর, ছোট্ট ছেলেদেরকে আমরা আপত্তি করছি না। ঘরে যদি কোনো যুবক ভাই আমার বাবারা থেকে থাকেন, দয়া করে আমাদের এই তাফসীরুল কোরআন মাহফিলে জান্নাতি প্যান্ডেলে চলে আসুন। আমরা এই মাহফিল চাইলেই কাটতে করতে পারবেন? পারবেন না। এটার ভিতরে অনেক মেহনত হয়েছে, টাকা দিয়া, বুদ্ধি দিয়া, শ্রম দিয়া, নানান ধরনের কষ্ট সাধ্যের পরে আজকের এই শুক্রবার 12 তারিখে আপনারা একটি কি খুশির মুখ দেখেছেন তাফসীরুল কোরআন মাহফিলের, বলুন না আলহামদুলিল্লাহ। সকলকে যারা মাইকের আওয়াজ শুনতেছেন, সকলকে আবারও সালাম দিচ্ছি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকের এই আয়োজন যারা করেছেন, সকলকে প্রাণ থেকে উজাড় করে তাদের জন্য দোয়া করছি, আল্লাহ তাআলা যেন এরকম করে আমাদের যুবক ভাই, নবীজি বলেছেন কিয়ামতের ময়দানে 7 শ্রেণীর মানুষ আরশের নিচে ছায়া পাবে। কয় শ্রেণী? 7 শ্রেণী। তার ভিতরে একটা শ্রেণী ছায়া পাবে, তারা কারা? যুবকরা। একে শুধু কাগজেই? আল্লাহ নবী বিশ্ব নবী বলেন, যুবকরা কিয়ামতের ময়দানে কঠিন বিভীষিকাময় পরিস্থিতি যখন শুরু হয়ে যাবে, সূর্যটা যখন মাথার উপরে 1 হাত কি 1 মুষ্টি পরিমাণ চলে আসবে, পরিস্থিতি বড় ঘোলাটে হয়ে যাবে। আল্লাহর নবী বিশ্ব নবী বলেন, ইয়া আইয়ুহাস শাবাব, হাদিসটি হচ্ছে ওয়াশাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ। এই কিয়ামত পর্যন্ত যত যুবক আসবে আর যুবকেরা, এদের জন্য এরা যদি যারা তাদের ইবাদত, তাদের জীবন, তাদের যৌবন বয়সটি যখন তারা আল্লাহ রাসূলের জন্য দিয়ে দিবে, ইবাদতে মশগুল থাকবে, আল্লাহ রাব্বুল আলামিন এই 7 শ্রেণীর মানুষের ভিতরে যুবক শ্রেণী ঢুকিয়ে দেবেন, বলুন সুবহানাল্লাহ। এখন যারা বুড়ো মানুষ আছেন, তারা আবার কষ্ট পেতে পারেন যে যুবকরা হয় জান্নাতে বা আরশের নিচে ছায়া যারা পাবে, তারা তো জান্নাতি নাকি? 7 শ্রেণী, তারা কি? প্রথম শ্রেণী আছে না, এরা কিন্তু 3য় নম্বরে যুবকরা। তাহলে প্রথম আছে কারা? ইমামুন আদিলুন, ন্যায়পরায়ণ শাসক। এটা নিয়ে পৃথিবীতে বড় অস্থির। ন্যায়পরায়ণ বাদশা পাওয়া যায় নাকি? খুব কঠিন। শুধু কি বাদশা, সেখান থেকে নিয়ে শুরু করে টপ টু বটম, যারা এখান থেকে নিয়ে তৃণমূল পর্যায় থেকে একেবারে কোথায় প্রেসিডেন্ট পর্যন্ত, প্রধানমন্ত্রী পর্যন্ত, যত ইসলামী কান্ট্রিগুলি হোক, অমুসলিম কান্ট্রিগুলি যেখানেই হোক, এই শাসক, তাদের ন্যায় বিচারক, ন্যায় শাসক পাওয়া বড় দুরূহ ব্যাপার। সত্যি কি না? এখন আমি এই আশা করে বসে থাকলে কোনো লাভ হবে না। যারা গেছে এরা কি ভালো থাকতে পারছে? হ্যাঁ, ভালো থাকতে পারে? পারতেছে না। তাহলে প্রথম শ্রেণী হওয়াটা কি বড় কঠিন। গাছ যত বড় হয়, বাতাসটি তত বেশি লাগে কিনা? হ্যাঁ, গাছ যত বড় হয়, বাতাস বেশি লাগে, ভাঙার সম্ভাবনা বেশি থাকে। ছোট মানুষ ছোট পরিচয় দেয়, তাই তো ভালো। নবী বলেছেন, আলী আনা আলী, এই কথা বলো না,
লা আকুলু আনা মুহাম্মদ, আমি মুহাম্মদ, আমি মুহাম্মাদে কথা বলি না, আমি বলি মুহাম্মদ বিন আব্দুল্লাহ। নবীজি বলেন ওমর, নবীজি বলেন ও আলী শোনো, এরকম বলো না, আনা আলী বলো না, বলবা আলী বিন আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা। কি বলতে হবে? কারণ যদি আপনি বলেন আমি আমি আমি, এর ভিতরে একটা অহংকার লুকায়িত আছে কিনা? বলেছিলাম যুবকরা তো 3 নম্বরে চলে গেল, কারণ যেহেতু মাহফিল সংক্রান্ত বিষয়, যুবকদেরকে একটু খুশি করতে হয় কিনা, না হলে তারা উৎসাহ পাবে, তাদের এনকারেজমেন্টের দরকার আছে না? হ্যাঁ, দরকার আছে। আর আমি যে বললাম, এটা কি আমি বানাই বলেছি? সহিহ হাদিস থেকে শোনালাম, বুখারী শরীফের হাদিস শোনালাম। নবীজি বলেন বুড়ো মানুষ আছেন না, যদি বুড়ো মানুষ সামনে আসেন, যুবকরা না জান্নাত চলে গেল, তাহলে এবার বৃদ্ধদের কি হবে? আল্লাহর নবী বললেন রাজুলুন কলবুহু মুআল্লাকাতুন ফিল মাসাজিদ। যুবক বয়স পার হয়ে যখন মানুষ বৃদ্ধ বয়সে পড়ে গেল, যেই মানুষগুলি বুড়া হয়ে গেল, 40 পার হয়ে গেল, তার জীবনটা সে মসজিদের সাথে অ্যাডহেসিভ করে নিয়েছে, আঠার মতো লাগিয়ে দিয়েছে। এই মানুষটাও বিভীষিকাময় কিয়ামতের ময়দানে আরশের ছায়া পাবে, বলুন সুবহানাল্লাহ। তাহলে এখন নিশ্চিত হলাম তো ইনশাআল্লাহ। আসি কোথায়? জান্নাতের বাগানে আসি না? কিন্তু রাস্তায় ঘোরাফেরা করলে কিন্তু জান্নাতের বাগানে থাকবেন না, জান্নাতের বাগানে থাকতে পারবেন না। মাহফিল, এই প্যান্ডেল, সারাউন্ডিংস এরিয়ার ভিতরে আসতে হবে। রাস্তায় ঘোরাঘুরি করে, বাসা বাড়িতে অবস্থান করে, মাইকের আওয়াজ শুনে জান্নাতের বাগানে থাকতে পারবেন না। জান্নাতি আলোচনাগুলি শুনতে পারবেন, কোরআন হাদিসের আরো ঘোরাঘুরি সে ঠিকই শুনবেন, কিন্তু আমাদের জান্নাতি প্যান্ডেলে এখনো কি করতে পারেন নাই? অংশগ্রহণ করতে পারেন নাই। আপনারা যারা আওয়াজ শুনতেছেন, আবারও আহ্বান জানাচ্ছি, আপনারা ইনশাআল্লাহ আল্লাহর উপরে ভরসা করে আমাদের এই তাফসীরুল কোরআন মাহফিলে চলে আসুন। দূর দূরান্ত থেকে অনেক বড় বড় কি আন্তর্জাতিক মানের বক্তারা এসেছেন, আমরা তাদের জবান থেকে সুন্দর সুন্দর নসিহত শুনবো, একমাত্র কি জন্য? আল্লাহ আল্লাহ রাজি খুশি করানোর জন্য। সম্মানিত সুধী, ইমানদার মুসলমান, মোল্লাডাঙ্গির ইমানদার মুসলমান ভাইয়েরা, তাফসীর এই প্রোগ্রামগুলি, এগুলি পৃথিবীর সাধারণ কোন প্রোগ্রামের মতো নয়, এগুলি সাধারণ কোন আলোচনা, সাধারণ কোন বৈঠকের মতো নয়, যে সাধারণ একটি আলোচনায় গেলেন আর ফিরে আসলেন, এরকম কোন আলোচনা কোরআনের আলোচনা না। কোরআনের আলোচনা হচ্ছে বড় ভাস্ট আলোচনা, বিশাল ব্যাপার। হ্যাঁ, কিসের আলোচনা এসেছি? কোরআনের আলোচনা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ তাআলা বিশ্বনবীকে জানিয়েছে, হে রাসূল, আমার বান্দাদেরকে জানিয়ে দেন আমি বান্দার 3টি আমল পছন্দ করি। এর ভিতরে প্রথম আমল হলো, কে বলতেছেন? হাদিসে কুদসি আল্লাহ বলেন, হে রাসূল, আমি বান্দার 3টি আমল পছন্দ করি। প্রথম আমল হলো, বান্দা শুধুমাত্র ইবাদত করবে আমার জন্য। কার জন্য? দ্বিতীয় আমল হলো, বান্দা যেন আমার কোরআন তেলাওয়াত করে। যখন সে আমার কোরআন তেলাওয়াত করবে, সে যেন ততক্ষণ আমার সাথেই কথা বলতেছে, বলুন সুবহানাল্লাহ। লা তুদরিকুহুল আবসার, চামড়ার চোখ দিয়া আল্লাহকে দেখা যায় না, কিন্তু চামড়ার এই চোখ দিয়া কোরআন শরীফ পড়া যায় কিনা বলুন। আর একটি কথা আল্লাহ বলেছেন, হে রাসূল শুনুন, তৃতীয় প্রকার আমি বান্দার জন্য পছন্দ করি, সেই আমলটির নাম হচ্ছে, বান্দা যখন চাইবে কেবলমাত্র আমার কাছেই চাইবে, বলুন সুবহানাল্লাহ। এই হাতের কি বড় দাম না? মানুষ ভিক্ষা চায় একটি হাতে, কয়টি হাতে? আর আমরা মোনাজাত করি কয় হাতে? 2 হাতে। আমরা মোনাজাত করি 2 হাতে। সুতরাং আল্লাহ বলেছেন, আমার কাছে চাও,
এজন্য আমরা নামাজে বলি ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, একমাত্র আপনার ইবাদত করি আর আপনার কাছেই সাহায্য চাই। নবীজি বলেছেন ইয়াদুল উলিয়া খায়রুম মিন ইয়াদিস সুফলা, নিঃসন্দেহে নিচের হাত থেকে উপরের হাত কি উত্তম, ভালো। আমরা সমাজে ভালো ভালো মানুষগুলি অন্বেষণ করি, তালাশ করি, এরকম করে নিজের ইচ্ছে মতো ভালো মানুষগুলি সাদা জামা টপ টু বটম মাথা থেকে পা পর্যন্ত সাদা জামা পরলে সাদা মনের মানুষ হওয়া যায় না। সাদা মনের মানুষ হওয়া যায় কি বলেন? উপর থেকে বেশভূষণ দেখা যায়, কিন্তু এই মানুষটাকে আল্লাহ আল্লাহ রাসূলের ভাষায় সাদা মানুষ বলা যায় না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমাদের ভিতরে ভালো মানুষ, ভালো ভালো মানুষগুলি খোঁজার প্রক্রিয়া হলো খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা, যিনি কোরআন পড়ান আর যিনি কোরআন শেখেন, যিনি কোরআন শেখেন আর যিনি কোরআন পড়ান। তামাম পৃথিবী আকাশের নিচে জমিনের উপরে এর চেয়ে ভালো মানুষ আর একজন নাই। তাহলে আমরা কোরআনের সামনে বসেছি না, কোরআন পড়তে বসেছি, কোরআন শুনতে বসেছি, আমরা কিন্তু বুঝে ফেলেছি এই জমিনে, আল্লাহর জমিনে, এই পৃথিবীতে সবচেয়ে শ্রেষ্ঠ মানুষগুলি কারা কারা? যারা কোরআন শিখবে এবং কোরআন শিখাবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা বলার পরে ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, এখন নবীজি বলেছেন ভালো মানুষগুলি কারা কারা খুঁজে খুঁজে বের করেছেন। এখন বোঝা লাগবে না, বুঝতে হবে তাহলে আল্লাহর কাছে ভালো কারা কারা জানা লাগবে কিনা। মানুষ যদি বলে ভালো, এই ভালো কি ভালো বলতে হবে কার? আল্লাহ তাআলা কাকে পছন্দ করেন? আল্লাহ রাব্বুল আলামিন শোনাচ্ছেন, যারা আমার কাছে সবচেয়ে সম্মানিত তারা, যারা আমি আল্লাহকে বেশি ভয় করে। কারা? কিন্তু ওখানে বলেছেন এটা আরেকটি আয়াতও আছে, আল্লাহর কাছে সম্মানিত তারা যারা বেশি আল্লাহকে ভয় করে। আপনারা যেটা বলেছেন সেটা হলো ইন্নামা ইয়াখশাল্লাহু মিন ইবাদিহিল উলামা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, পৃথিবীর মানুষ শোনো, এই পৃথিবীর মধ্যে অসংখ্য বান্দারা রয়েছে আমার। পৃথিবীর থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত যত বান্দা আমার আসবে, এই বান্দাদের ভিতরে সবচেয়ে প্রিয় পছন্দের মানুষ আমার কাছে প্রিয় মানুষ হচ্ছে যারা যারা কারা? আলেমরা। আলেম মানে হচ্ছে জ্ঞান। এটা নিয়ে অনেক কথা আছে। দাওরায়ে হাদিস পাশ করলে শুধু আলেম হয় না, সে একটি আলেম হওয়ার যোগ্যতা অর্জন করলো, একটা সিঁড়ি, একটা সোপান তৈরি করলো। মাদ্রাসা থেকে যে ফাজেল কামেল পাশ করলো সে আলেম হয়ে যায় না। ওরকম বড় বড় আলেম আগে হয়েছে অনেকেই, তারা কি বিতাড়িত হয়ে গেছে না? হ্যাঁ, যেমন কাদিয়ানি আছে না এরকম? তাহলে আল্লাহর কাছে পছন্দের হচ্ছে, এজন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই পৃথিবীতে যদি তাকওয়াবিহীন কোন এলেমের আল্লাহর কাছে দাম থাকতো, কি বিহীন? আল্লাহ তাআলার ভয় ব্যতীত যার ভিতরে কোন এলেম আছে, তাহলে সবচেয়ে বেশি আল্লাহর কাছে প্রিয় মানুষটি, প্রিয় লোকটি ছিল কে? ইবলিস। আসাসিন ইবলিস ছিল কি? কারণ তার এলেমের কোনো দাম আল্লাহর কাছে নাই, যেহেতু সে আল্লাহ কি করেছে? অবাধ্যতা করেছে। কি? শুধুমাত্র আদমকে সিজদা করে নাই। আপনি আমি হিসাব করে দেখেন, সকাল থেকে নিয়ে সন্ধ্যা পর্যন্ত কতগুলি আল্লাহর আদেশ অমান্য করি। সম্মানিত সুধী, মূল আলোচনায় যাব ইনশাআল্লাহ। কি বলেছিলাম? আমার বিষয়ভিত্তিক সূরা কি? সূরা মুজাদালা। কোরআনে কারিমে পারা কতগুলি? একটু কোরআনের সাথে পরিচয় হয়। 30টি পারা। সবাই তো আর জানি না, একটু রিভিশন দিলে আমাদের মেমোরিতে চলে আসবে। সূরা কতগুলি?
114টি মনে রাখবেন, প্রয়োজন আছে না? আল কোরআন হুজ্জাতুল লাকা ওয়া আলাইকা, কোরআন হয় তোমার পক্ষে অথবা বিপক্ষে সাক্ষী দিবে। কোরআন যদি কারো সিনার ভিতরে থাকে, আল কোরআন জান্নাতুন আস-সাওমু জান্নাতুন, কবরের মাঝে দুটি জিনিস ঢাল হবে মানুষের, একটি হলো রমজান আর একটি হলো কোরআন। বলুন সুবহানাল্লাহ। কোরআন যারা বুকে ধারণ করেছেন, এই কোরআন আপনাকে কবর থেকে নিয়ে জান্নাত পর্যন্ত আপনাকে পৌঁছাই দেবে। বলি আল্লাহুম্মা আমিন। তাহলে কোরআন থেকে আমরা দূরে সরে থাকতে, যদি থাকেন সমস্যা আছে কি না? সমস্যা আছে না? আল্লাহ রাব্বুল আলামিন বলেন সূরা তাহা 100 নম্বর আয়াতে, মান আরাদা আনহু ফাইন্নাহু ইয়াহমিলু ইয়াওমাল কিয়ামাতি বিসরা। যারা আবার এই জিকির আর কোরআন, এই কোরআন থেকে দূরে থাকবে, কিয়ামতের ময়দানে এই কোরআন ভুলে থাকার কারণে তাকে বিশাল বোঝা, পাপের বোঝা নিয়ে কিয়ামতের ময়দানে উত্থিত হতে হবে। কিসের বোঝা? আল্লাহ রাব্বুল আলামিন সূরা তাহার 124 থেকে 26 আয়াতের ভিতরে আরো স্পষ্ট করছেন, ওয়ামান আরাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আমা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা কোরআন পেল, কোরআন পাইয়া এরপরে কোরআন ভুলে গেল, এই কোরআন থেকে যারা দূরে থাকলো, কিয়ামতের ময়দানে এই মানুষগুলি অন্ধকার, কি অন্ধ অবস্থায় উঠবে। অন্ধ অবস্থায় ওঠা মানে সে শুধু অন্ধই দেখবে, আন্ধার দেখবে, কালো দেখবে, অন্ধকারাচ্ছন্ন রাত। কি দেখবে? সে বলবে, পরবর্তী আয়াত আছে, আল্লাহ দুনিয়ায় তো আমার চোখ ছিল, এখানে কেন নাই? ফানাসিতাহা ওয়া কাযালিকাল ইয়াওমা তুনসা। আল্লাহ রাব্বুল আলামিন 26 আয়াতের 126 এর আয়াতে শেষে বললেন, যারা কোন দুনিয়ায় কোরআন পাই আমাকে ভুলেছিলাম, আজ আমি তোমাদেরকে কি করলাম? ভুলে গেলাম। আজকে যেমন পৃথিবীতে তোমরা আমাকে আমার কোরআন থেকে দূরে ছিলা, আজ আমি তোমাদেরকে ভুলে যাব। এমনটা যেন আমাদের ইনশাআল্লাহ না হয়। আমাদেরকে বুঝতে হবে এই কোরআন, কোরআনের বিষয়বস্তু কে বলেন তো? মানুষ। কোরআন কার জন্য? পাহাড়ের জন্য? এখানে অনেকগুলি গাছ আছে এদের জন্য? সমুদ্রের মাছের জন্য? আপনি দেখেন সব মাখলুকাত, যত মাখলুকাত যদি খোঁজেন, এই কোরআন কারোর জন্য না, একমাত্র কার জন্য? হুয়াল্লাযী খালাকা লাকুম মা ফিল আরদি জামিআ। মানুষ, তোমাদের সারা যত মাখলুকাত আছে, এই সমস্ত মাখলুকাতগুলি আমি আল্লাহ তোমাদের গোলাম বানিয়ে দিয়েছি। তার কারণ কেবলমাত্র একমাত্র তোমরা আমার গোলামি করবা। তাহলে তাম পৃথিবীর চন্দ্র সূর্যই আমাদের গোলাম, কিন্তু জানেন তাদেরকে বলে দেওয়া হয়েছে যে চাঁদ তুমি আলো দিবা, সূর্য তুমি তাপ দিবা। তাহলে আমরা কার গোলাম হতে চাই? আল্লাহ তাআলার গোলাম হতে চাই। বোঝানোর জন্য কিছু কথা বললাম। এই কোরআন থেকে দূরে থাকা যাবে না, যাওয়ার কোনো সুযোগ নাই। যারা যাবেন তারা তো হিসাব বুঝে ফেলেছেন ইনশাআল্লাহ, নাকি? আল্লাহ তাআলা আমাদের সকলকে কোরআনের ছাত্র হওয়ার তৌফিক দান করুক, বলুন আল্লাহুম্মা আমিন। ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আমাকে যে আজকের এই প্রোগ্রামে যে সূরাটি দিয়েছেন, সেই সূরাটি হচ্ছে সূরাতুল মুজাদালা। সূরাতুল মুজাদালা সিরিয়ালের দিক থেকে 58 নম্বর সিরিয়াল। সূরাটি মদিনায় অবতীর্ণ। কোথায়? মক্কি সূরা হচ্ছে 86। কয়টি? মাদানী সূরা 28টি। ওদিকে 6 এর দিকে 8 যোগ করলে কতগুলি হয়? 114টি হয় না? হ্যাঁ, এই সূরাটিতে 22টি আয়াত রয়েছে। মাদানী সূরার কিছু কাইফিয়াত আছে। মাদানী সূরা হচ্ছে, এই সূরাগুলি সাধারণত একটু বড় কিসমের হয়, হ্যাঁ, আর মাক্কি সূরাগুলি একটু হিসাব আমাদের একটু কোরআন থেকে জানা প্রয়োজন। এজন্য বললাম যাতে আমাদের মেমোরিতে থাকে। আর মাক্কি সূরাগুলি একটু ছোট ছোট হয়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাক্কি জীবনে যে সূরাগুলি নাযিল হয়েছে, এগুলি মাক্কি সূরা।
মদিনায় যেগুলি নাজিল হয়েছে সেই মাদানী সূরা। ঠিক আজকে আমাদের যে এখন আলোচনা করব সেই সূরাটির নাম হচ্ছে সূরাতুল মুজাদালা, মাদানী সূরা। আল্লাহ তাআলা যদি তৌফিক দান করেন এই সূরা থেকে কিছু কথা, এখানে এই সূরাটির ভিতরে যদিও 22টি আয়াত, কিন্তু সূরার ভিতরে অনেকগুলি সাবজেক্ট রয়েছে। কয়টি সাবজেক্ট? বেশ কিছু সাবজেক্ট রয়েছে। প্রথম দিকে আমি খুতবার মধ্যে যে আয়াত তেলাওয়াত করেছিলাম, এই সূরার প্রথম আয়াত, এই সূরাটি প্রথম আয়াতের ভিতরে একটি সাবজেক্ট আছে। সেই সাবজেক্টটি হলো জিহাদ। সাবজেক্টটির নাম কি? জিহাদ। আপনারা অনেকে বুঝেন নাই, মাদ্রাসায় যারা পড়েছেন তারা বুঝে ফেলেছেন। জিহাদ হলো, জিহাদ এমন একটা জিনিস যে যখন তার স্ত্রী মানে স্বামী যখন তার স্ত্রীকে বলবে, যেরকম আল্লাহ নবীর সাহাবী বলেছিলেন যে তোমাকে আমার মায়ের মতো দেখাচ্ছে। কার মতো? হ্যাঁ, আনতে আলা কাজাহারি উম্মি, আমি তোমাকে বললাম তোমাকে দেখতে আমার মায়ের পিঠের মতো। নাউজুবিল্লাহ। কার মতো? এরকম বলে কিনা? এটা একটা সাবজেক্ট যে কি জিহাদ, জিহাদ সংক্রান্ত একটি বিধান। আরো সহজে বুঝবেন, চুরি করলে চুরির একটি বিধান কোরআনে আছে কিনা? জিনা ব্যভিচার করলে তার একটি বিধান আছে কিনা? বহতান যদি কেউ করে, মিথ্যা অপবাদ দেয়, যেমন মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে দিয়েছিল কে? আব্দুল ইবনে উবাই, মুনাফিক সর্দার। কি দিছিল? সেই ঘটনা হলো ইফকের ঘটনা। এই রকম করে প্রত্যেকটি বিষয়ের এক একটি সমাধান, এক একটি সূরা। এজন্য কোরআন সুদীর্ঘ প্রায় 23 বছর, 22 বছর সামথিং, স্থান কাল পাত্র পূর্বের ইতিহাস এগুলি সমন্বয় করে আল্লাহ তাআলা যেখানে যেভাবে মনে করেছেন সেভাবেই আল্লাহ তাআলা তার মতো করে সন্নিবেশিত করেছেন। বলেন সুবহানাল্লাহ। কতগুলি আয়াত আছে কোরআনে? 6666। কিছু কম বেশি হাদিসে আছে, আছে না? কিন্তু 6666 আয়াত, এটা আমাদের আম্মা জান হযরতে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার থেকে বর্ণনা এসেছে। কতগুলি? 6666। তো আমরা একটা সাবজেক্ট বলেছি, সেই সাবজেক্টটা আমরা ধরে নিলাম। আমরা সব সাবজেক্টে যেতে পারবো না। আয়াত সংখ্যা 22টি। প্রথম সাবজেক্ট হলো জিহাদ। আরেকটি সাবজেক্ট সামনে গেলে আছে, আমরা এখানে কথা বলতেছি, এখানে সবাই ফেস টু ফেস মুখামুখি আছে কিনা? এখানে কোনো গোপন কথা হয়? কোন সুযোগ আছে? কোরআন কি গোপন কিছু বলে? কোরআন হচ্ছে প্রশ্ন উত্তর পর্বের একটি কিতাব। এখানে গোপনীয় কিছু নাই। যখন আমার বিরুদ্ধে, আপনার বিরুদ্ধে কোনো ষড়যন্ত্র হয়, কি হয়? ষড়যন্ত্র। এই ষড়যন্ত্র করা যাবে কি যাবে না? যেমন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দারুন নদওয়া বৈঠকে গৃহীত হলো, নাউজুবিল্লাহ, যারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শির মুবারক এনে দিতে পারবে তাকে তেজস্বী কয়শো উট দেওয়া হবে? 100। এটা কি প্রকাশ্য বৈঠক ছিল না গোপন? হ্যাঁ, গোপন বৈঠক, গোপন। এই গোপন বৈঠকের কথা আল্লাহ তাআলা এই একটি সাবজেক্টের ভিতরে, এটা কি আরেকটি সাবজেক্ট, এর ভিতরে সাবজেক্ট আছে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে মানুষের কি রকম ব্যবহার হবে, তিনি কিভাবে বৈঠক করেছেন, কিভাবে আলোচনা করেছেন, তার সাথে পৃথিবীর মানুষের আচার আচরণ কেমন হবে, এই আরেকটি সাবজেক্ট। সন্তান সন্ততি আমাদের কি কাজে আসবে কি আসবে না, এটা আরেকটা সাবজেক্ট। এই সূরার ভিতরে 22টি আয়াতের ভিতরে আরেকটি সাবজেক্ট আছে। সেই সাবজেক্টটির নাম হলো, আমরা বলি আমরা কার দল? আল্লাহর দল বলি না? এই কোরআনের ভিতরে সাবজেক্টও আল্লাহ বলেছেন কি? হিজবুল্লাহ। কার দল? আরেকটি দলের কথাও এই সূরার ভিতরে আছে, সেটা কি? হিজবুশ শয়তান, শয়তানের দলের কথাও আছে। মদিনা ইউনিভার্সিটির একজন প্রফেসর, ওনার সামনে একদিন বসেছিলাম, ছাত্ররা প্রশ্ন করেছে, হুজুর বলুন মানিস শয়তান কি? মানিস শয়তান মানে শয়তান কে, শয়তান কাকে বলে? হুজুর উত্তর দিলেন, মদিনা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সহজে উত্তর দিলেন, মিনাল জিন্নাতি ওয়ান নাস।
শয়তান কারা কারা? মানুষ আর জিন, তবে সবাই না। ইল্লাল্লাযিনা আমানু, আল্লাহ বলেছে না ক্ষতিগ্রস্ত তারা না, ইল্লাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সলিহাত ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সবর। হিজবুল্লাহ আল্লাহর দল, শয়তানের দল, এই একটি সাবজেক্ট। এই সূরার 22 নম্বর আয়াত, 22টি সূরা, শেষ নম্বর আয়াতে আল্লাহ তাআলা এখানে বলেছেন কাদের কথা? আল্লাহ তাআলার প্রতিটি সূরার ভিতরে আল্লাহ তাআলা বান্দাকে কি করেছেন? ম্যাক্সিমাম সূরার ভিতরে জাহান্নামের ভয়ভীতি দেখিয়েছেন, আর জান্নাতের কি করেছেন? সুসংবাদ, জান্নাতের লোভ দেখিয়েছেন। লোভ, কিসের লোভ? জান্নাতের লোভ দেখিয়েছে। যদি আপনার জন্য খাবার রান্না করা হয়, খুব প্রচন্ড ক্ষুধা সামনে নিয়ে এসেছে, লোভ লাগবে কিনা? কিন্তু এটা তো দেখতেছেন, জান্নাত কি দেখা যায়? দেখা যায় না। এরকম অনেক কিছু দেখা যায় না, তাই বলে কি বলবেন যে আল্লাহ নাই? এরকম বলা যাবে না। তো আল্লাহ তাআলা, আমরা প্রথমে যে সাবজেক্টটি বলেছি, এই সাবজেক্ট নিয়ে কিছু কথা বলি, কিছু সময় পেলে আমরা সামনে আস্তে আস্তে ইনশাআল্লাহ চলে যাব। আমাদের জানা প্রয়োজন, একটি সাবজেক্টই আমাদের জন্য কি আমাদের জীবনের জন্য পাথেয় হয়ে যেতে পারে। ওই সাবজেক্টের ভিতরে আমাদের অনেকগুলি কথা, যে কথাগুলি শুনলে পরে যদি আমাদের আমলে নিয়ে আসতে পারে, জিন্দেগি পরিবর্তন হয়ে যাবে। আল্লাহ তাআলা আমাদের এই কথাগুলি আমল করার তৌফিক দান করুন, বলুন আল্লাহুম্মা আমিন। ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, قد سمع الله قول التي تجادلك في زوجها وتشتكي إلى الله والله يسمع تحاوركما إن الله سميع بصير। বলুন সুবহানাল্লাহ। সূরা মুজাদালার প্রথম আয়াতে সাবজেক্ট হলো জেহার। জেহার মানে আগে বলেছিলাম, এই আয়াতটি আল্লাহর নবী বিশ্ব নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুজন সাহাবী, একজন স্বামী আর একজন স্ত্রীর জন্য নাজিল হয়েছে। আর যেহেতু মূল বিষয়বস্তু যতগুলি সাবজেক্ট বললাম, সূরার ভিতরে শোনালাম, এই সাবজেক্টগুলির ভিতরে মূল সাবজেক্ট হলো জেহার। কি জেহার? জেহার মানে সিমিলার, সাদৃশ। তা তুলনাটা কার সাথে? মায়ের সাথে। আরো সহজে বুঝাচ্ছি, আপনি স্বামী হইয়া স্ত্রীকে বললেন, তোমার নখটা আমার মায়ের মতো দেখায়, তোমার আঙ্গুলটি আমার মায়ের মতো দেখায়, তোমার চুলগুলি আমার মায়ের মতো, তোমার হাত পা আমার মায়ের মতো। এই কথাগুলি গর্হিত কথা, এগুলি মিথ্যা কথা, নাউজুবিল্লাহ। এগুলি বলা যাবে না। আরো সহজে বুঝাই, আমাদের এলাকায় বলে, আমি শুনেছি, আপনাদের ক্ষেত খামার বলে কিনা, ধান খেতে কাজ করতে যাওয়ার পরে এক লোক খুব দুপুরবেলা আসলে, এক তো ক্ষুধা, দ্বিতীয়ত গলা শুকিয়ে গেছে। এখন দৌড়াতে দৌড়াতে বাড়িতে আসার পরে বোঝানোর জন্য বলতেছি, জেহার বিষয়টা কি, সাবজেক্টটা তো বুঝতে হবে। যেমন ঢাকা শহরে শুনেছি, স্বামীকে বলে স্ত্রী, ওরে বাবা শুনছো, কতবার বললাম যে এই জিনিসটা নিয়ে আসো। কারে বলতেছে? স্বামীরে বলতেছে। কে? স্ত্রীর কি কখনো স্বামী বাবা হয় নাকি? কি হয়? হাজবেন্ড, স্বামী। সে আবার বাবা হয় কেমনে? খালি বলছে ওরে বাবা, আর একটু পর কেন না কয় ওরে আব্বা। কথা তো কাছাকাছি। বলা যাবে কিনা? বলা যাবে না। আল্লাহ তাআলা সেটা বুঝাচ্ছেন। উদাহরণ দিয়ে বোঝানোর জন্য বললাম, ওই যে কৃষক লোকটা দৌড়াইয়া ঘরে আসছে, আরেকটু ক্লিয়ার করে সাবজেক্টটা বোঝানোর জন্য এসে বলতেছে যে ওরে প্রাণের তুমি কই? হ্যাঁ, আমার জন্য কিছু খাবার পানি নিয়ে আসো। মানে ওরে চাচি, আমনে জানি মোর মা, আমাদের বরিশালের ভাষায় বলে, ওরে চাচি কি আমনে জানি মোর মা, মানে কি দিগ আউলাই ফেলাইছে। দিগ আউলাইয়া ফালাইয়া যদি স্ত্রীকে বলে তালাক তালাক, তাতে কি তালাক হবে না? হবে কি হবে না? তালাকের শর্তের ভিতরে আছে, যদি সে মেন্টাল হয়, কি হয়?
মানসিক রোগী হয়, তাহলে তার জন্য ওই তালাকটা প্রযোজ্য হয় না। কিন্তু আপনি রাগের মাথায় যদি তালাক দেন, তালাকটা হবে কি না? হবে। কারণ এজন্যই আমল করতে হলে জানতে হবে, জানতে হলে মানতে হলে জানতে হবে। কি করতে হবে? যদি জানি তবেই না মানা যাবে। এই কথাগুলি শহরের মানুষের জন্য খুবই প্রযোজ্য, বলে না? বলে কি না? বোনেরেও বলে, আরে বাবা কতবার বললাম তোমারে, বলছি তো বিদেশ গেলাম তোমার জন্য, এরপরে যদি আবার যাই নিয়ে আসবে একটা শাল। কারে বলে? বোনকে বলা যাবে? বোন তো বোন। এখানে আল্লাহ তাআলা সেই জেহারের ঘটনাগুলি আল্লাহ তাআলা শোনাচ্ছেন। প্রথম আয়াতে আল্লাহ তাআলা বলেছেন ঘটনাটা কি জন্য নাজিল হলো। আল্লাহ নবীর সাহাবী, দুজন সাহাবী, দুজন হাজবেন্ড ওয়াইফ, স্বামী স্ত্রী। একজনের নাম হলো আউস ইবনে সামিত রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার স্ত্রীর নাম হলো খাওলা বিনতে সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহা। বুঝেছেন তো? বোঝা যায় স্ত্রীকে স্বামী বলেছে আনতা আলা কাযহারি উম্মি, বউ তুমি আমার কি, আমার কাছে আমার মায়ের পিঠের মতো বা আমার মায়ের মতো। নাউজুবিল্লাহ। স্ত্রী কথা শোনার পরে স্ত্রীর কাছে পিছনের কিতাবে এই শব্দ বলার পরে, এই শব্দ উচ্চারণ করার পরে যে ফয়সালা হয়, সেই ফতোয়া হলো পূর্বের কিতাবে লেখা আছে যে যদি স্ত্রীকে এরকম সম্বোধন করে মা বলে, তাহলে ওই স্ত্রী তার জন্য চিরতরে কি হয়ে যায়? হারাম হয়ে যায়। মহিলা সাহাবী ব্যতিব্যস্ত হয়ে আল্লাহর নবী, বিশ্ব নবীর কাছে চলে গেলেন, ইয়া রাসূলুল্লাহ বড় মারাত্মক বিপদে পড়েছি। স্বামী যেভাবে বলুক, রাগ করে বলুক আর খুশি হয়ে বলুক, স্বামীতে কথা বলেছে তুমি আমার মা। নাউজুবিল্লাহ। এখন আমার কি হবে? আমার উপায় কি? এই কথা বলার পরে আল্লাহ তাআলা বলতেছেন, আল্লাহর নবী বললেন পূর্বের বিধান অনুযায়ী তুমি তোমার স্বামীর থেকে হারাম হয়ে গিয়েছো। বুখারীর হাদিস, আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ঘরে ছিলেন, একটি আয়াত তাফসীর করতে করতে সূরা মুজাদালার যদি প্রথম আয়াত তাফসীর করে রাত চলে যাবে, শেষ করা যাবে না। এ হলো কোরআনের মাহাত্ম্য। এ কি? কোরআনের মাহাত্ম্য। এজন্য আলোচনায় শুনেছেন এ কোরআন তো একটি কোরআন, কোরআনের আরেকটি নাম হলো কিতাব, কোরআনের নাম ফুরকান, কোরআনের নাম জিকির, আছে না? কোরআনের নাম শিফা। সুতরাং কোরআন তো কোরআন, কোরআনের একটি আয়াত এক একটি কোরআন, কোরআনের একটি শব্দ একটি কোরআন, কোরআনের একটি অক্ষর কোরআন। যেমন আপনি যদি সূরা কফে চলে যান, রব্বুল আলামিন বলেছেন কফ ওয়াল কুরআনিল মাজিদ। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা সূরা শুরুতে এরকম করে অনেক সূরায়, প্রায় 29টি সূরায় বিচ্ছিন্ন অক্ষর ব্যবহার করেছেন। আল্লাহু ইয়ালাম, কে ভালো জানেন? লা ইয়ালামুহা ইল্লাল্লাহ। যেমন সূরা বাকারা শুরুতে আল্লাহ বলেছেন আলিফ লাম মিম, কেউ কি জানে? হ্যাঁ, এই হচ্ছে কোরআনের মাহাত্ম্য। একটি আয়াত বলে শেষ করা যাবে না, সময় পাওয়া যাবে না। এক একটি আয়াতের ভিতরে অনেক কিছু শিক্ষণীয় রয়েছে। বিশ্ব নবীর কাছে যখন ওই মহিলা, নাম মনে রাখবেন, খাওলা বিনতে সালাবা নামটি কি? খাওলা। আর নবীজির সাহাবী, পুরুষ সাহাবীর নামটি কি? হযরতে আউস ইবনে সামিত রাদিয়াল্লাহু তাআলা। উনি তো লজ্জায় পড়ে গেছেন, আসেন নাই, স্ত্রী ঘরে এসেছেন। বুখারীর হাদিস, আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বললেন, যখন মহিলা কাঁদতে কাঁদতে দৌড়াইয়া আমার ঘরে বিশ্ব নবীর কাছে আসলো আর অভিযোগ দায়ের করলো। কি অভিযোগ? আল্লাহ তাআলা বললেন ওয়াতাশতাকি ইলাল্লাহ। অভিযোগ দায়ের করেছে আল্লাহ, সে অভিযোগ শুনেছেন কিনা? এই আয়াতে শিক্ষণীয় আছে। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বুখারীর হাদিসে বলেন যে আমি ঘরে ছিলাম এবং ওই মহিলা আসার পরে, যেহেতু নারী, আমি কথাগুলি শোনার জন্য খুব কাছাকাছি হলাম। কার কাছাকাছি হলেন?
মহিলার কাছাকাছি হলেন, কি বলতে চায় একটু বোঝানোর জন্য বলি। সূরাটি হচ্ছে মুজাদালা। এই সূরাটির জাদালা ইউজাদিলু, জাদালা ইউজাদিলু, যারা আরবি ভাষা যারা মাদ্রাসায় পড়েছেন কিছু বুঝবেন যে এটা হচ্ছে জাদালা ইউজাদিলু, মুজাদালা ইসমে মাফউলের সিগা, অর্থ হলো বাদানুবাদ, কনভারসেশন, কথোপকথন, কথা বলতেছেন। এটা কিন্তু কথার কাটাকাটি বলা যাবে না, কারণ নবীজির সাথে কথার কাটাকাটি করবে দুঃসাহস কারো নাই। এই কথার যদি কাটাকাটি করতে হয়, কাটাকাটি যারা করেছে তাদের জীবন বরবাদ হয়ে গেছে। তাব্বাত ইয়াদা কাটাকাটি করেছে আবু লাহাব, নবীজি জবাব দেয় নাই, তাব্বালাকা ইয়া মুহাম্মদ বলেছে। নবীজি কি ইহুদিরা সালাম দিত, আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ বলতো না, বলতো আসসালামু আলাইকুম নাউজুবিল্লাহ। বুখারীর হাদিস আর একটা হাদিসে এরকম আছে আসসামু আয় মাউত, অর্থ কি? সাম মানে মৃত্যু হোক। তারা তো আরবি ভাষাভাষী। বেয়াদব কাকে কয়? আল্লাহ রাব্বুল আলামিন বেঈমান কাফেরদেরকে শোনাচ্ছেন, ওয়ামা মুহাম্মাদুন ইল্লা রাসূল قد خلت من قبله الرسل أفإن مات أو قتل। যদি আমার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি রাসূল ছাড়া আর কিছু নন, তিনি কে? তিনি আমার পক্ষে প্রেরিত রাসূল, পক্ষ থেকে 1,24,000 মতান্তরে। কিন্তু রাসূল কতজন জানেন কিনা বলতে পারেন? রাসূল হচ্ছেন যাদের উপরে কিতাব নাজিল হয়েছে, রাসূল হয়েছেন 313 জন। আলহামদুলিল্লাহ কাকতালীয় ভাবে হলেও বদরের সাহাবীদের সাথে মিলে গিয়েছে। বদরের যুদ্ধে সাহাবী ছিল কতজন বলুন? 313 জন। সুবহানাল্লাহ। জানার প্রয়োজন আছে না নবীজির সাহাবী কতজন ছিলেন? কিছু কথা মনে রাখবেন। সাহাবী কতজন ছিলেন? সাহাবী ছিলেন 1,26,000, প্রায় কত হাজার? কোরআনের হাফেজ ছিলেন কতজন বলতে পারেন কিনা? কোরআনে হাফেজ ছিলেন 10,000 সাহাবী। কতজন? ইয়ামামার যুদ্ধে যখন অসংখ্য সাহাবী শহীদ হতেছিল, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা বললেন এরকম যদি শহীদ হতে থাকে হাফেজে কোরআন, কোরআন টিকায় রাখা কষ্ট হয়ে যাবে। হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলাকে যখন এই আদেশ দিলেন, আর তখন কোরআন সংকলন করার জন্য ওসমান রাদিয়াল্লাহু তাআলা উঠে পড়ে লেগে এই কোরআনকে আমাদের কাছে সুন্দর করে আমরা 59টি মানজিল তৈরি করে পৃথিবীর 60টি স্থানে পাঠিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। এই কারণে কোরআন কি আছে? অবিকল আছে। জালিকাল কিতাবু লা রাইবা ফি, কোথাও কোনো কোরআনে কি নাই, ভুল নাই। এমন একটি কিতাব আমরা পড়তেছি, আপনি পড়লেই ঈমান বেড়ে যাবে। ডাকাত যদি আসে কোরআনের কাছে, যদি ডাকাত এসে, ছিনতাইকারী যদি আসে, ধর্ষণকারী যদি আসে, কোরআনের সামনে যদি বসে যায়, কোরআনের সামনে বসার কারণে হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা মুসলমান হন নাই। যখন উনি ওনার বোন আর ওনার ভগ্নিপতি যখন ওনার কাছ থেকে শুনলেন, শোনার সাথে সাথে কি পড়লেন? এরপরে অনেক লম্বা ঘটনা শুনেছিলেন। তাহা মা আনসালনা আলাইকাল কুরআনা লিতাশকা। ওমর রাদিয়াল্লাহু আরবি ভাষাভাষী, কোরআন নাজিল হয়েছে আরবি ভাষায়। ওমর রাদিয়াল্লাহু যখন বুঝলেন যে মা আনসালনা আলাইকাল কুরআনা লিতাশকা, হে রাসূল, আল্লাহ তাআলা বলতেছেন ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর রাসূল, আপনার প্রতি এই কোরআনকে আপনাকে কষ্ট দেওয়ার জন্য নাজিল করি নাই। এই কথা যখন ওমর রাদিয়াল্লাহু বুঝতে পারলেন, আর তো বোঝার বাকি নাই যে কোরআন তাহলে নবীজিকে যখন কষ্ট দেয় না, তাহলে কোরআন আমি ওমর কেন তামাম পৃথিবীর কাউকে কষ্ট দেওয়ার জন্য আসে নাই। এই কোরআন কি শুধু আপনি মুসলমান আপনার আমার জন্য নয়, এই কোরআন আমাদের সবার জন্য। কার জন্য? এই কোরআন আমাদের সবার জন্য। নাকি শুধু মুসলমান, শুধু হিন্দু, ইহুদি, খ্রিস্টান? যদি হিন্দু ভদ্র সমাজ কেউ থাকেন, শোনেন,
এই কোরআন শুধু মুসলমানের জন্য নয়, থাকতে পারে না আশেপাশে হিন্দু বাড়ি, এই কোরআন তোমাদের জন্য ভাই, এই কোরআন ইহুদি খ্রিস্টানের জন্য, যত ধর্ম পৃথিবীতে রয়েছে সবার জন্য কোরআন। কিন্তু চ্যালেঞ্জ করে বলে যাচ্ছি, যদি বিধর্মী কেউ থাকে না মুসলিম, চ্যালেঞ্জ করে বলছি এই কোরআন তামাম পৃথিবীর জন্য। আর এই পৃথিবীতে প্রায় 4000 ভাষা রয়েছে। কোরআনের এই পৃথিবীতে 4000-এর উপরে ভাষা। কত হাজার? 4000-এর উপরে ভাষা, 4000। এরপরে অসংখ্য জাতি, অসংখ্য ধর্ম রয়েছে। আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে এই পৃথিবীতে যতগুলি ধর্ম রয়েছে, ইহুদি খ্রিস্টান হিন্দু, আপনাদেরকে চ্যালেঞ্জ করে যাই কোরআন দিয়া, তামাম পৃথিবীতে যত ধর্ম রয়েছে একটা ধর্ম শরীক না। ধর্মগুলি কে তৈরি করেছে? মানুষ তৈরি করেছে। কোরআন ছাড়া, একমাত্র ইসলাম ছাড়া যত ধর্ম, যত বোধ ব্যবস্থা, এগুলি তৈরি করেছে কারা? মানুষ তৈরি করেছে। ওখানে মানুষের হাত লেগেছে, এখানে কি মানুষের হাত? যার উপরে নাজিল হয়েছে তারও হাত লাগে নাই। কারণ তাফসীরকাররা বলেছেন আল কোরআন হুয়া কিতাবুল্লাহ। কোরআন কার? কোরআন আল কোরআন হুয়া কিতাবুল্লাহ হুয়া মুনাজ্জালু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই কোরআন নাজিল করেছে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে। আর এই কোরআন যার মাধ্যম ধরে এসেছেন তিনি হলেন হযরতে কে জিবরাইল আলাইহিস সালাম। ওয়াল মানকুলু আনহু নকলান মুতাওয়াতিরান বিলা শুবহা আয়লা শাক্কা ফি আয়লা রাইবা ফি। আল্লাহ রাব্বুল আলামিন আরো স্পষ্ট করেন পৃথিবীর মানুষের জন্য, মুসলমান ইমানদার সহ সারা পৃথিবীর মানুষ শোনো, আমি তোমাদেরকে কোরআন যেমন কষ্ট দেওয়ার জন্য নাজিল করি নাই, কোরআন যেমন কষ্ট দেওয়ার জন্য নাজিল করি নাই, তোমাদেরকে কোনো কাজ আমার পক্ষ থেকে আমি কোনো কাজ চাপাইয়া দেই নাই। বুঝেছেন তো? কোরআন নাজিল করেছি পৃথিবীর মানুষকে কষ্ট দেওয়ার জন্য না, কোরআনের কাছে যে এসেছে বোঝানোর জন্য। বলি ডাস এমপি নেদারল্যান্ডস, উনি গবেষণা শুরু করলো কোরআনের সূরা ইখলাসের ভুল ধরার জন্য। বেশ কয়েক মাস আগের ঘটনা। উনি যখন কোরআনের তাফসীরের কাছে আসলো, উনি আসার সাথে সাথে যখন নানান গবেষণা, নানান তাফসীর পড়তে লাগলো, ওনার সেই ভুল ভাঙাইয়া আল্লাহ তাআলা যদি কেউ কোরআনের ভুল ধরতে আসে, ওই ব্যক্তিকে আল্লাহ মোমেন বানাইয়া ছাড়েন। বলুন সুবহানাল্লাহ। ভারতের ডক্টর শিবসেনা নাম শুনেছেন? মুসলমান হয়েছেন কিনা? কোরআনে ভুল ধরার জন্য এসেছে। বলেছে তাদের বেদ, গীতা, মহাভারত, এরপরে পুরাণ, নানান কিতাব, তারও তো পড়া না। বলেছে এত কিতাব থাকতে এই কোরআন মানে কি? দাওয়াত দিয়েছেন বোঝার জন্য। বলি কোরআন কি জিনিস? দাওয়াত দেওয়ার পরে বলেছেন ডাল ভাতের দাওয়াত, যাওয়ার পরে ভাত দিয়েছেন। আর এরপরে বলা হলো যেহেতু ডাল ভাতের দাওয়াত, কিন্তু সেখানে গোশ মাছের ব্যবস্থা হয় কিনা? হ্যাঁ, এখন দাওয়াত কিসের? ডাল ভাতের। কিন্তু ডাল ভাতের যেহেতু দাওয়াত হয়, যারে দাওয়াত দেওয়া হয়েছে সে একটু কৌতূহল বসে বলল যে ডাল কোথায়? সব তো দেখি মাছ গোছ এগুলি, তা ডাল তো নিয়ে আসলো। বলছে না, আপনার কথা তো যেহেতু কথা কাজে মিল নাই, সেহেতু আজকে দাওয়াত কি দিয়ে খাবো? কি দিয়ে খাবে? ডাল দিয়া। এখন মাশাআল্লাহ প্লেট যদি খাড়া হয় আর ডাল যদি দেয় প্লেট ভইরা, তাহলে ডাল দেখা যায় না ভাত দেখা যায়? হ্যাঁ, আরো সহজে এখন বুঝবেন, ভাতের চাইয়ে যদি ডাল হয় বেশি। বুঝেন নাই? তামাম পৃথিবীতে মানুষ এখন আল্লাহ তাআলার ক্রিয়েশনকে বাদ দিয়ে ইনভেনশনের পিছনে দৌড়ানোর কারণে ভাত কি? রাইস ইজ আওয়ার স্ট্যাপল ফুড। ভাত এই বাংলাদেশের প্রধান খাদ্য। পাকিস্তানের জন্য ওদের রুটি প্রধান খাদ্য। আছে না এরকম? হ্যাঁ, সৌদি আরবে ওদেরও রুটি, ওরা খবগোশ খায়। তাহলে এখন এমন অবস্থা হয়েছে, ভাত ছিল আমাদের প্রধান খাদ্য, ডাল যেহেতু বেশি উঁচা, এখন ভাত দেখা যায় না। কোরআন আমাদের জন্য কি? এই কোরআন সারা পৃথিবীতে রিসার্চ হয়। কোন কিতাবের কোন রিসার্চ পৃথিবীতে কোন সেন্টার নাই, জানেন আপনারা? হ্যাঁ, বেদ, মহাভারত, গীতার ওগুলোর কোন সেন্টার নাই, জানেন?
ওগুলি এক একটা অঞ্চল নিয়ে বা একটা মানে একটা স্থান ভেদে তারা আছে, ওখানে তার অনুসরণ করছে, তার মোতালা হচ্ছে, তারাও ওই কিতাব লেখাপড়া করে, পড়ছে না? কিন্তু কোরআন রিসার্চ ফাউন্ডেশন বাংলাদেশের অভাব নেই সারা পৃথিবী জুড়ে। কারণ এই কোরআন থেকে মানুষ মহাসমুদ্র থেকে মহাশূন্যে চলে গিয়েছে, বলুন সুবহানাল্লাহ। কোরআনের এক একটি সূরা নয়, যদি আপনার আমার জীবনে একটি আয়াত পাথেও করে নিতে পারি, সারা জীবন ধন্য হয়ে যাবে। আমরা আলোচনায় ছিলাম জেহারের আলোচনা। কিসের আলোচনা মনে আছে তো? জেহার বুঝেছেন তো? বলেছে মানে স্ত্রী বউ তুমি আমার মায়ের মতো, নাউজুবিল্লাহ। এখন ওই সাহাবীর থেকে, স্বামীর থেকে স্ত্রী আলাদা হয়ে গেল কিনা? আলাদা হয়ে যায় না? হারাম হয়ে গেছে। মহিলা কান্নাকাটি শুরু করলো। আরেকটি বিষয় বোঝানোর জন্য বলেছিলাম তুজাদিলুকা, এখানে বাদানুবাদ কনভারসেশন, কথোপকথন, অনেকগুলি কথা বলতেছিলেন ওই নারী, কিন্তু ওনার লিমিট ক্রস করে বলেন নাই। ভদ্রভাবে সুন্দরভাবে নবীজির কাছে কথাগুলি কান্না জড়িত কণ্ঠে বলেন, ইয়া রাসূলুল্লাহ, যেহেতু স্বামী বলেছে এখন তো আমি তার কাছ থেকে হারাম হয়ে গেলাম। আর আমি এই কোরআনের তাফসীর এসেছে, আম্মা জান আয়েশা বলেন নবীজির সাথে ওই মহিলা এত ছোট্ট ভাষায়, এত সাউন্ডলেস, নিঃশব্দে কথা বলেছে, নবীজি শুনেছেন, আমি সব কথা শুনতে পাই নাই, বলুন সুবহানাল্লাহ। উনি কেন বলেছেন? তার কারণ আছে। কে বলেছেন? আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা। কারণ আল্লাহ তাআলা বলেছেন, সঙ্গে সঙ্গে কোরআন আয়াত নাযিল হয়ে গেল। কিছুক্ষণ দোয়ার পরে ওই মহিলাটি আল্লাহ নবীজির সামনে বসে হাত তুলে দোয়া করলেন, আয় আল্লাহ, আল্লাহুম্মা ইন্নী আশকাউ ইলাইক, আয় আল্লাহ আপনার কাছে অভিযোগ দিচ্ছি, স্বামী যেহেতু বলেছে আমার ঘরে ছোট ছোট ছেলে মেয়ে, ছোট্ট বাচ্চা, আর আমার সাংসারিক জীবন অনেক দিনের হয়ে গেল, বুড়া বয়সে পড়েছি, এখন যদি আমার স্বামী তালাক হয়ে যায় আমার এই সংসার ভেঙে যাবে। কি হয়ে যাবে? ভেঙে যাবে। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু বসা, কোরআন আয়াত নাযিল হয়ে গেল। হযরত জিবরাইল আলাইহিস সালাম চলে আসলেন, এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ তাআলা আয়াত দিয়েছেন ওই মহিলার জন্য, ওই মহিলাকে, মহিলার তওবা, মহিলার মুনাজাত আল্লাহ এত সুন্দরভাবে শুনেছেন, কবুল করেছেন। আম্মা জান আয়েশা বলেন, আমি পাশ থেকে শুনি নাই, আমার আরশের মালিক আরশে বসে শুনেছে, সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ কি শুধু আরশে আছেন? ওয়াসিয়া কুরসিউস সামাওয়াতি ওয়াল আরদ, এর আয়াতের অর্থ যদি দেখেন, আল্লাহর আরশে তার চেয়ার রয়েছে। এই চেয়ারটি শুধু সপ্তম আকাশ, লৌহ, এরপরে সিদরাতুল মুনতাহা ভেদ করে যে চেয়ারটা তিনি সমসীন রয়েছেন, এটা শুধু আরশই নয়, ওয়াসিয়া কুরসিউস সামাওয়াতি ওয়াল আরদ, এই চেয়ারটি আসমান এবং জমিন জুড়ে রয়েছে, বলুন সুবহানাল্লাহ। হ্যাঁ, وَنَحْنُ أَقْرَبُ إِلَيْهِ مِنْ حَبْلِ الْوَرِيدِ। আল্লাহ তাআলা কত দূরে আছেন বলেন তো? অনেক দূরে। মানুষের শাহরগ, ঘাড়ের রগটা খুব কি, এটা খুব এটা প্রধান রগ না? আল্লাহ তাআলা বলেছেন তোমার ওই শাহরগ থেকে আমি কাছে আছি। অহুয়া মাকুম আইনামা কুনতুম, অহুয়া মাকুম আইনামা কুনতুম, তুমি যেখানেই যাও আমি আল্লাহ তোমার সাথে রয়েছি। এই সূরার ভিতরে এই কথা আল্লাহ তাআলা এখানে বলেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যখন এই মহিলা আল্লাহর কাছে হাত তুললেন, আল্লাহর কাছে হাত তুলতেন, নবীজি দোয়া শিখিয়েছেন, যখন বালা মুসিবতে পড়ে দোয়া করো, অসুস্থতায় পড়ে দোয়া করো। সাদ বিন আবি আক্কাস রাদিয়াল্লাহু তাআলা বিশাল নানান রোগে ভুগতেছিলেন, খুবই মুমূর্ষু অবস্থা। হযরত সাদ বিন আবি আক্কাস রাদিয়াল্লাহু তাআলার জন্য বিশ্ব নবী আল্লাহর দরবারে হাত তুললেন, আল্লাহুম্মা ইশফি সাদান, আয় আল্লাহ আমার সাদকে আপনি সুস্থ করে দেন। কাকে সুস্থ করে দেন? হাত নামানোর সঙ্গে সঙ্গে দোয়া মনোজাত, দোয়া কবুল হয়ে গেল। আল্লাহ তাআলা দোয়া কবুল করলেন। আল্লাহ তাআলা বললেন আপনার সাদকে আমি আল্লাহ সুস্থ করে দিলাম, সুবহানাল্লাহ। ঠিক একই ভাবে ওই মহিলা খাওলা বিনতে সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন নবীজির কাছে বসে আল্লাহর দরবারে হাত তুললেন, আর নবীজিও মনটি অনেক কষ্টের মন, যে এই সময় যদি সংসারটি ভেঙে যায় মহিলা হয়রান হয়ে যাবে। নবীজির কাছে বসে মহিলা উঠবস করে, নানান কথাবার্তা বলে। আল্লাহ তাআলা সাথে সাথে বিধান দিলেন। কি বিধান দিয়েছেন? যেহেতু বিপদে পড়ছে কিনা, মহিলা কিসের মধ্যে আছে, আল্লাহ তাআলা
এই বিধান কোরআনের তাফসীর ও হাদিস, আল্লাহ তাআলা এখানে ওই বিধানের সরাসরি তার সংবিধান কি, মানুষ যদি জিহারে লিপ্ত হয়, বউ তুমি আমার মায়ের মতো, নাউজুবিল্লাহ, বউ তুমি আমার মায়ের আঙ্গুলটার মতো, নাউজুবিল্লাহ, বউ তোমার যে চুলগুলি এত সুন্দর চুল, লম্বা লম্বা চুল, আমার মায়ের লম্বা সুন্দর চুলের মতো তোমার, নাউজুবিল্লাহ। আপনাদের এলাকায় বলে না মনে হয়, বলে না? কেন বলে বলেন তো? আবার এটা বললে কিন্তু তালাক হবে না, এটা বলে তালাক হবে। ইদানিং আবার ইউটিউবে দেখবেন তালাক লইয়ে খুব লাফালাফি। একজন হুজুর কয় তোরে তালাক, তোর মায়ের তালাক, তোর বাপের 14 গোষ্ঠী তালাক। আসলে কি ভুল করছে বউ? তালাক দিছে কারে? 14 গোষ্ঠী সবাই। আসলে কি সবাই তালাক হবে? আসলে হয়ে গেছে সবাই তালাক। বউ যদি ছাইরা দেয় তার কি বউর মা যে শাশুড়ি বা শ্বশুর কেউ থাকে? আর আসলে হুজুর ঠিকই কইছে। ওই হুজুরের সমাধান কিছু মানুষ দিতে পারছে কিনা জানি না, আমি সমাধান দিয়ে গেলাম। যে হুজুরে বলেছে যে যদি কেউ বলে বউ তুমি মানে কি তোরে তালাক, তোর মায়ের তালাক, তালাক হয়েছে কিনা? তালাক হয়ে গেছে। কারণ সে রাগের মাথায় দিলেও সে তো সজ্ঞানে দিয়েছে, সে পাগল নয়। হ্যাঁ, বউ তালাক হইলে কি শাশুড়ি তালাক হয় না? আসলে কি অটোমেটিক্যালি চেইন অফ কমান্ড সব তালাক হয়ে যায়, কারণ তার কারো কাছে কোনো সম্পর্ক থাকে না। তাই বলে জেহার যদি করে তাহলে জেহার শব্দ দিয়ে তালাকের কি হবে না, স্বামী হারাম হবে তার জন্য। তবে আল্লাহ তাআলা সামনে কাইফিয়ত বর্ণনা করেছেন, আল্লাহ তাআলা সমাধান দিয়েছেন, আল্লাহ তাআলা এর কাফারা বর্ণনা করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, পৃথিবীর মানুষ শোনো, এই দুই স্বামী স্ত্রী যখন বিবাদে পড়ে গেল, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ক্বাদ সামিআল্লাহু কাওলাল্লাতী তুজাদিলুকা ফী যাওজিহা। হে রাসূল শুনুন, অবশ্যই আপনার আল্লাহ, আমি আল্লাহ আপনাদের কথা শুনেছি। কার কথা? ওই স্ত্রী লোকটি একজন স্বামীর ওই স্ত্রী না, সে কার? নবীজির সাহাবী। ওই মহিলার যাওজিহা, ওই মহিলার কথা আমি আল্লাহ তাআলা শুনেছি, যে বিষয় নিয়ে এই মহিলা বাদানুবাদ কথার কাটাকাটি আপনার সাথে বসে করেছিল, আমি তার কথা শুনেছি। অতাশতাকি ইলাল্লাহ, তার যে অভিযোগ আপনার কাছে দিয়েছে অভিযোগ, আমি আল্লাহ তাআলা অভিযোগ শুনেছি। আল্লাহু ইয়াসমাউ তাহারুকুমা, আমি তাদের কথোপকথন, আমি তাদের কথাগুলি আমি শুনেছি। তার কারণ ইন্নাল্লাহা সামিউম বাসীর, নিঃসন্দেহে আল্লাহ তাআলা কি করেন? দেখেন এবং শোনেন। আল্লাহ তাআলা কি করেন? দেখেন এবং শোনেন। আল্লাহু আলিমুন হাকিম, আল্লাহ তাআলা তিনি হচ্ছেন মহাবিজ্ঞানী। ইন্নাল্লাহা আলিমুন খবীর, আল্লাহ তাআলা অ্যাডভান্স জানেন। আল্লাহ তাআলা কি জানেন? আল্লাহ তাআলা অ্যাডভান্স জানেন। এখন আল্লাহ রাব্বুল আলামিন ওই কোরআন আয়াত নাযিল করার পরে ওই মহিলাকে সূরা ইউনূসের কথা শোনাচ্ছেন। সূরা ইউনূস হচ্ছে মক্কি সূরা। কোথার সূরা? কাকে শোনাচ্ছেন? মহিলাকে শোনাচ্ছেন। আল্লাহ তাআলা বলেন, মহিলা শোনো, এই পৃথিবীতে তোমাদের কর্মকাণ্ড দ্বারা যারা যেভাবে বালা মুসিবতে পড়ে যাও, অসহায় হয়ে যাও, পড়ে যাও, আমি আকাশের মালিক, তামাম পৃথিবীর মালিক, তামাম মাখলুকাত, তামাম সৃষ্টির মালিক, কাউকে বালা মুসিবতে ফালাই না। কে ফালান? আল্লাহ তাআলা। বান্দার কি চান না? যাল্লামিন লিল আবিদ, আল্লাহ তাআলা বান্দার উপরে কি না? বান্দার উপরে তিনি জুলুম করেন না। আল্লাহ রাব্বুল আলামিন এজন্য সূরা ইউনূসের 11 নম্বর পারা 10 নম্বর সূরা 44 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, নারী শোনো, নিঃসন্দেহে ইন্নাল্লাহা লা ইউযলিমুন নাসা শাইআ ওয়ালাকিন্নান নাসা আনফুসাহুম ইয়াযলিমুন। সুবহানাল্লাহ বলুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নারী শোনো, নিঃসন্দেহে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে কোনোভাবেই তোমাদের উপরে তিনি জুলুম করেন না, তোমরা নিজেরাই নিজেদের উপরে জুলুম করো। কারা কি করেন? আমরা নিজেদের উপরে আমরাই জুলুম অত্যাচার করি। সমাজে যত মারামারি, যত কাটাকাটি, যত হানাহানি, যত নানান জিনিস নিয়ে যত মতভেদ, এটা কি আল্লাহ তৈরি করেছেন না আমরা করেছি? নবীজির জন্য দোয়া করেছিলেন 3টি দোয়া। আল্লাহ তাআলা আমার জাতিকে আগের জাতির মতো সমূলে ধ্বংস করবেন না। আল্লাহ তাআলা বলেন, দোয়া মঞ্জুর হয়ে গেল।
আল্লাহ তাআলা নবী বললেন, ইয়া রাসূল, আল্লাহ তাআলা আমার জাতিকে ওই বনি ইসরাইলের মতো সুবাইয়া পানিতে সবলে মারবেন না। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, দোয়া মঞ্জুর হয়ে গেল। এরপরে আল্লাহ তাআলার নবী বিশ্ব নবী বললেন, মুসলিম যেন একজন আরেকজন ভাইয়ের বিরুদ্ধে যেন তারা মারামারি না করে, হানাহানি কাটাকাটি করে। এই তৃতীয় প্রশ্নটি, তৃতীয় দোয়াটি মঞ্জুর হলো না। এটা যদি হয়েও যেত তাহলে কি হতো? তা তো সব সমাধানই হয়ে যেত। আল্লাহ রাব্বুল আলামিন এটা যদি করতেন তাহলে পরীক্ষা থাকতো। এখন আপনার আমার পরীক্ষা হচ্ছে, আল্লাহ তাআলা বান্দার উপরে জুলুম করবেন না, কিন্তু পরীক্ষা না নিয়েও ছাড়বেন না। কি করবেন? পরীক্ষা নিচ্ছেন। এই যে রাতে এখানে বসে আছেন, আমরা দূর দূরান্ত থেকে এসেছি, টাকা পয়সার জন্য কি দাওয়াত দেই? না, কোরআনের একটি অক্ষরের দাম কেউ দিতে। আল্লাহ তাআলা বলেন, ওয়ালা তাশতারু বিআয়াতি সামানান কলিলা, আমার কোরআন স্বল্প মূল্যে বিক্রি করবা না। আমার কোরআন কি করবা না? স্বল্প মূল্যে বিক্রি করবা না। এজন্য আল্লাহ নবী, বিশ্ব নবী যখন মহিলার সামনে বসা, কোরআন নাজিল হয়ে গেল, ওই মহিলা সাহাবীকে আল্লাহ তাআলা জানাচ্ছেন, শোনো, আমি বান্দার উপরে জুলুম করি না। তোমাকে যে বলেছে তোমার মায়ের মতো, তোমাকে মায়ের মতো, এই কথা তোমার স্বামী বলেছে, আমি বলি নাই। কে বলে নাই? আল্লাহ তাআলা বলেন নাই। আল্লাহ তাআলা বান্দার উপরে কি জুলুম করেন না। আল্লাহ রাব্বুল আলামিন, ওয়া মিনান নাসি মান ইয়াশরি নাফসাহু ইবতিগা মারদাতিল্লাহ ওয়াল্লাহু রাউফুম বিল ইবাদ। আল্লাহু রাউফুম বিল ইবাদ। আল্লাহ তাআলা কি দয়াশীল, বুঝানোর জন্য আল্লাহ তাআলা মক্কি সূরা শোনাচ্ছেন মহিলাকে। আল্লাহ তাআলা বললেন, জাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, বিমা কাসাবাত আইদিন নাস, জলে স্থলে যত ধরনের বালা মুসিবত হয়, এই বালা মুসিবতগুলি তোমাদের হাতের কামাই। কাদের হাতের কামাই? তাহলে এই যে জিহারের ঘটনা ঘটেছে, এটা কি আল্লাহ নবীর সাহাবী ঘটিয়েছেন না? আল্লাহ তাআলা সেই প্রায়শ্চিত্তর সংক্ষিপ্ত কিছু কথা বলে, যেহেতু আমাদের প্রধান বক্তা এসে গেছেন, শেষ করে দিব। কারণ যেহেতু জিহারের ঘটনা শুনেছি, এখন স্বল্প যদি সামান্য একটু কথা না বলি তাহলে এর ফয়সালা পাওয়া যাবে না। জিহারের আল্লাহ রাব্বুল আলামিন এই জিহারের কাইফিয়াত বর্ণনা করার পরে জিহারের ফয়সালা করে দিচ্ছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এরকম কথা যদি তুমি স্বামী হইয়া স্ত্রীকে বলো, তার প্রথম কাফারা হলো তোমার সামর্থ্য অনুযায়ী একজন দাসকে তুমি মুক্ত করে দিবে। কি করবে? যদি তাও সামর্থ্য না থাকে তাহলে একাধারে 60টি রোজা রাখবে। শাহরাইনি মুতাতাবিআইন, ভাঙতে পারবা না। একাধারে কয়টি রোজা রাখতে হবে? 60টি রোজা। 60 মানে কি দুইটি মাস। আবার 60 রাখলেও হবে না, কারণ এখানে আরবি মাস হয় 29-30। কারণ যদি 60টি রাখেন তাহলে একটু বেশি হয়ে যাবে, যদি 29-30 পড়ে। আরবি মাস কয় দিনের হয়? 29-30। এই জন্য আল্লাহ তাআলা বলেছেন দুইটি মাসের কথা। একাধারে কয় মাস রোজা রাখবে? যদি তারও সামর্থ্য তোমার না থাকে তাহলে তুমি কি করবা? তাহলে তুমি 60 জন মিসকিনকে 2 বেলা পেট ভরে আহার করাবা। আবার শেষের ফতোয়াটাও দিয়ে যাই, যদি তারও সামর্থ্য না থাকে, যদি কেউ ভুলে স্ত্রীকে বলে যান, তাহলে কমসে কম 2.25 সার বাংলাদেশের হিসাবে গমের টাকা বা গম দিবেন। তাহলে কি হয়ে যাবে? কাফারা হয়ে যাবে। শেষ কথা বলে শেষ করছি, অনেক সাবজেক্ট, এটা নিয়ে আগাম যাবে না, ঘন্টার পর ঘন্টা চলে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন নবীকে বলেছিলাম, সালাম দেয় বেঈমানরা কি? আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম। এখন এইটা কেমন সালাম জানেন? ওরা তো জানতো, আর আমি জানি না, না জানি নাকি? আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম মানে ইংরেজি সালাম। কি সালাম? ইংরেজি সালাম, আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম। ও দেন এখন ইদানিং হাজ জায়গায়, কি জায়গায়? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে রাসূল, আমি যেভাবে সালাম শিখিয়েছি এই বেঈমান মুনাফিকেরা আপনাকে সালাম দেয় না। আদম আলাইহিস সালামকে বানানোর পরে যখন রূহ ফুৎকার করলেন, উঠে বসলেন, শরীরটা ঝাড়া দিলেন, আর আল্লাহ তাআলা অভিবাদন শিখিয়ে দিলেন যে আপনি এই ফেরেশতাদেরকে সালাম দেন। আদম আলাইহিস সালাম বললেন, সালাম জানি না। আসসালামু আলাইকুম এটা কার শিখানো বলেন তো? আল্লাহর। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আদম বনো।
আমার ফেরেশতাদেরকে সালাম দাও, আসসালামু আলাইকুম। তখন ফেরেশতারা জবাব দিয়েছিল ওয়া আলাইকুমুস সালাম। তার মানে হচ্ছে সালাম দেওয়া সুন্নাত, জবাব দেওয়া কি ওয়াজিব। আর এখন কারে কি দেবে? অনেক চেনাই যায় না, যদি দাড়ি না থাকে চেনা যায় না, কি বলেন? এখন কয় হুজুররা ভালো না, রাস্তাঘাটে হাটে হেরা খালি সালাম নেই, আমরা সালাম কেন দেব এত? এখন যদি আপনাকে চেনাই না যায় কেমনে সালাম দিব বলেন? সালাম দেওয়া যায়? একে তো বাম হাতে সিগারেট, দ্বিতীয়ত কোমরে হাত দিয়ে দাঁড়িয়েছেন, তৃতীয়ত মুখে দাড়ি নাই। এখন কেমনে আপনারে চিনবো? আমি আলেম তো আপনাকে সালাম দিতে চাই, একজন মাদ্রাসার শিক্ষক, একজন দ্বীনের দায়ী আলেম আপনাকে সালাম দিতে চায়, সালাম দিতে চায় না, কিন্তু আপনাকে তো চিনে না। তার মানে হচ্ছে আমল শুধু করলেই হবে না, ইবাদত করলে, প্রথমেই বলেছিলাম ইবাদত কবুলের শর্ত কয়টি? 3টি। প্রথমটি হলো ইবাদত আল্লাহর জন্য। ইবাদতটি কার জন্য, কার মতো হতে হবে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দেখানো সুন্নাত, দেখানো পথ অনুযায়ী হতে হবে। আর ইবাদতটি হতে হবে কি? হালাল রুজির মাধ্যম যদি না হয় আপনার ইবাদত কবুল